আসসালামাইকুম। আমি আমার এসির আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিও করলাম। আমি দীর্ঘদিন ধরে ইউজ করতেছি, তো তারপরে আসলে আর জানানো হয় নাই যে এটা কীরকম কাজ করতেছে। এর মাঝে আমি একটা ইস্যু পাইছি, সেটা হচ্ছে এসিটা যদি মনে করেন যে এখন বিদ্যুৎ চলে যায়, তারপরে বিদ্যুৎ আসে, ওয়াইফাই থাকে, 20-30 মিনিট ওয়াইফাই ধরে রাখতে পারে, তারপরে আর ধরে রাখতে পারে না, আবার ছাড়ে দেয়। আবার দেখা গেলো আমি যদি মেন সুইচটা অফ করে অন করি, তো আবার ওয়াইফাইটা আসে। এটা যদি কেউ ইস্যু ফেস করে থাকেন, একটু জানাবেন আসলে কীভাবে সলিউশন করছেন আপনারা। এছাড়া আর মেজর কোনো ইস্যু পাইনি। আমার ঠান্ডাতে তো এসি বন্ধ ছিল, তো এসিটা কিছুদিন আগে ওয়াশ করা হয়েছে, তো তারপরে আমি ভিডিও দিব করে দেওয়া হয় নাই। তো এই ভিডিওটা দেওয়ার জন্যই আজকে ভিডিও করা। আর এইবার আমি আসলে এসি ওয়াশ করাইছি আমাদের বাইরের যে মিস্ত্রিগুলো আছে ওনাদের দ্বারা। সব সময় আসলে আমি গত 1 বছরে মানে 2025 সালে আমি সার্ভিস নিয়েছিলাম হচ্ছে আমাদের যে অফিসিয়ালভাবে যারা কাজ করে মিস্ত্রিগুলো তাদের মাধ্যমে। বাট এখন যেহেতু 1 বছরের ওয়ারেন্টিটা শেষ, তাই আমি ওনাদের থেকে আর নেই শুধু ওনাদেরকে চার্জ বেশি দিয়ে আনার তো কোনো প্রয়োজন নেই। আর টেকনিশিয়ানগুলো মানে আসলে যে হেল্পারগুলো থাকে আর কি, যারা নতুনভাবে কাজ শিখতেছে, এরা আসলে কাজ চায় না, পানি টানি মারতে যে খুব প্রচুর প্যারা দেয়। আমার বাইরের যে আউটডোর ইউনিটটা আছে, এটা পিসিবি ওনারা মানে একদিক থেকে পানি মারে আরেক দিকে দিয়ে দিচ্ছিল, যার কারণে আমার পিসিবিটাতে পানি চলে যায়। তো তারপরে সেটা ওয়াশ টওয়াশ করে এইভাবে এরকম 2বার করে ওই মানে ওনারা। তো 2বারে আসলে এটা কোনো যুক্তি না। তো যার কারণে আমি আর করে দিই, ওনাদেরকে ডাকি দিই। তো এই হচ্ছে এসি ইনডোর ইউনিট, দেখতে পারতেছেন কি পরিমাণ একদম ক্লিন। এটা ক্লিন করার সময় ভাই একদম সুন্দর মতো সার্ফ এক্সেল নিয়ে একদম সুন্দর মতো ব্রাশ দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে ফিনগুলো যেগুলো নষ্ট হয়ে আছে, এগুলো হচ্ছে যে অফিসিয়াল যে টেকনিশিয়ানগুলো ছিল ওদের দ্বারাই এই ক্ষতিটা হয়। আমার একদম প্রতিটা খুবই সুন্দরভাবে ক্লিন করা। ইস্যু হচ্ছে একটাই, এই যেমন আজকে পুরো দিন বিদ্যুৎ যায় নাই, তো বিদ্যুৎ না যাওয়ার কারণে এটা আমার ওয়াইফাই থেকে কাটে গেছে। এই ইস্যুটা আসলে কেন হচ্ছে ওদের টেকনিশিয়ানকে বলছি, ওরাও বলতে পারতেছে না। আমি নিজেও আসলে বুঝতেছি না যে আসলে কী সমস্যা। এই যে এসি এখন দেখেন অফলাইন আছে, বাট আমার ওয়াইফাই ঠিকই চলতেছে। আসলে এই ইস্যুটা কেন হয় আসলে মাথায় আসে না। এখানে দেখেন এসি আমার ওয়াইফাই নিচেও ও কানেকশনে আছে। এই ইস্যুটা যদি কোনো টেকনিশিয়ান দেখে থাকেন এই ভিডিওটা, একটু এটার সলিউশন কী আমাকে জানিয়ে। আর এটা হচ্ছে আউটডোর ইউনিটটা। এই আউটডোর ইউনিটের ওইবার পানি মারছিল এইভাবে, এই ক্রসভাবে, যার কারণে এই পাশ থেকে ওই পিসিবিতে পানি চলে যায়। পরপর 2বার হয়েছে। এই হচ্ছে আউটডোর ইউনিটের কয়েল। এইবার যেহেতু ভাইরা ক্লোজ ছিল, ওনারা কম প্রাইসে খুবই ভালো সার্ভিস দিছে। যদি আপনাদের দিনাজপুর এর আশেপাশে, ঠাকুরগাঁ, আমাদের রংপুর ডিস্ট্রিক্টের ভিতরে এইদিকে যদি কারো লাগে, অবশ্যই আমাকে ইনবক্স করিয়েন, ভাইদের নাম্বার দেওয়া যাবে।
আর যদি আপনারা কেউ কমেন্ট করেন, দেখি বেশ কয়েকদিন যদি কমেন্ট করেন তাহলে নাম্বারটা আমি কমেন্টই দিয়ে দেবো। অনেক সময় হয় কি শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করে মানুষকে, যার কারণে আসলে নাম্বারটা আমি দিচ্ছি না। তো এসি আসলে খুবই ভালোই চলতেছে, জাস্ট ইস্যু একটাই ওয়াইফাইটা, এছাড়া কোনো ইস্যু নাই। আপনারা স্টিল এখনও যদি আপনারা কেউ চান এই এসিটা ইজিলি পারচেস করতে পারেন। খুবই ভালো একটা এসি, আমি দীর্ঘদিন ইউজ করছি এবং এটা অনেক মানে এত ফাস্ট আপনার রুমকে ঠান্ডা করবে, যেটা আসলে অন্য এসিগুলো একটু কমই পারে। এটা এখন অনেক অনেক মতামত দিতে পারেন, বাট আমি এই এসিটার সঙ্গে আরও বেশ কিছুই এসি দেখছি, তো ওগুলোর থেকে এটা অনেক ফাস্ট। এসি চালু করে যে আমি জাস্ট যখন ভিডিও করা শুরু করলাম 5 মিনিট হচ্ছে, অলরেডি রুম ঠান্ডার কাছাকাছি চলে আসছে। ফ্যান ট্যান কোনো কিছু দেওয়া না, কিন্তু আমার সেলিং একদম পুরো ফাঁকা। তো এটা আসলে খুবই ভালো কাজ করে। আমার এটা ব্যবহার করা মনে হয় 2 বছরের কাছাকাছি হয়ে আসছে, 2 বছর মানে এখনও হয় নাই। তো স্টিল এখন পর্যন্ত খুবই ভালো সার্ভিস দিচ্ছে।